কয়দিন পরে পরে এই ক্যাপকাটের নতুন নতুন আপডেট আর ভালো লাগে না। এই হোক, আজগা সকালে বুঝিরা আমার ফোন দা কইলো যে তারা নাকি যাই বইছে বসুন্ধরা। এর লেগে আমি হবরে হবরে ঘুমেতে উঠটা রেডি হয়েছে বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ফুতেরে হইছে আমার হরির বগলত থুইয়া গেলাম। আর আম গয়েন্তে হইছে বসুন্ধরা অনেক দূরে, যাইতে যাইতে হইছে 3-4 ঘন্টা লাগবো। তো আইতে আইতে হইছে অনেক রাইত হয়ে যাবো আর কি। আমার হরি গোবাইতে যাওয়ানোর সময় মাঝ রাস্তা হইছে আমার মাইজা বুজির বাড়ি। আর মাইজা বুঝি আমার ফোন দা কইছে আমার এসে যাইতে সময় লইয়া যাই। এর লেগে এসে আমি আমার মাইজা বুঝির রাস্তাতে লইয়া লইলাম। আর এই দা আপনি গেছে কথা কইতে কইতে এসে আমরা 3 বোনে গেলাম গা নদীর পার। আর এই রেন্তে একটা নৌকা লইয়ে জামুগা হেফার, আর হেফারের 30 লইয়ে জামুগা একবারে বসুন্ধরা। আর মাঝখানে হইছে আবার আমরা ব্রেকও করতে পারি, মানে অন্য মার্কেটও যাইতে পারি। আর রোদের লেগে এসে একবারেই সাউন্ড যাইতেছিল না, আমার তো একবারে ডরই করতেছিল নৌকার মেয়েদের উঠটা, কারণ পানিরে আমি হয়েছে অনেক ডরাই। আর আমি কিন্তু হাতর পারি, কিন্তু হাতর পারলে হয়েছে মনের ভিতরে একটা ডর আর কি, যেহেতু হয়েছে অনেক বড় নদী। আর ফিসে হয়েছে আমার বোন ফুতে রোদের লেগা চাইতে পারতাছিল না। আর এই যে আমি এসেছি সামনে, আর আমার ফিসে হয়েছে আমার দুই বুঝি। এই তো আমরা হইছে নৌকাতে নাইমা হইছে একটা অটো লয়ে লইছি। আর এই রাস্তাটা এত সুন্দর আছিল, আমি যতবার যাই ততবারই হইছে আমি এই রাস্তার ক্লিপ লই। আমার কাছে এই রাস্তাটা অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমার বড় বুঝি রইছে মনটা খারাপ আছিল, কিন্তু কি লিগা হেডা হইছে কইতারি না। আর একটা হাসা কথা কই, যেটা হইছে একবারে সত্যি কথা, আমি হইছে আর কি দূরের রাস্তা জার্নি করতারি না। আমার হইছে মাথাটা তো একদম বিষ করে, আর বিশেষ করে হইছে রোদের মধ্যে তো বেরোইতে পারি না। আর এই তো কইলাম না আমরা হইছে এই যে রাস্তার মধ্যে আবার নামতে পারি, তো নামছি কি লিগা দিয়েছে খাওয়ার লিগা। আসলে রাস্তার মধ্যে আমি এইসব বাজা ফুরি দেখলে আমার আর এই যে মানে সত্যি কথা কইতে আমার আর তর্স হয় না। আমার মনে হয় যে আমি কোন সময় খামো আর কি। আর লেগে রিস্কাতে নাইমা গেছি গা। আর তারপরে গেলাম গাইছে একটা মার্কেটও। আর এনো খালি বুরখা আর বুরখা, বুরখা আর বুরখা, বুরখার কোনো শেষ নেই। এনো মানে যেদিকে যাইবেন সেদিকেই বুরখা। আসলে আজকে আমরা বুরখা কিন্তু যাই নাই, এর লেগে আমরা আর বুরখা দেখি নাই। আর আমরা বুরখা কিনি না, আমরা বুরখা সবসময় বানাই লই। আর আমরা জিয়ের লেগে গেছি সেটা হইছে মানে আঙ্গ তুলি মানে হাত টান লাগতো 3 বোনের কসমেটিক্স আর কি। আর আঙ্গ 3 বোনের হাত টান আননের লেগে হইছে আমরা হেন গেছি। আর কি কি লাগবো সেটা হইছে আমার বড় বুঝি কইতাছিল যে এটা দেন, এটা দেন, হেটা দেন, হেটা দেন। আঙ্গ কথা মতো হইছে বেড়ায় হাত টান দিতাছিল। আর এই যে মানে এন কুতুটি ফাউন্ডেশন আসছিল, হেডি হইছে দেখতাছিলাম যে কোনটা নিলে হইছে ভালো হইব। আর দাম যা কইতাছিল না, আমার হইছে সাহসে কুলাই নাই ধরার। তারপর হইছে দূরছি। আর এই যে এই মেকআপটা যে দেয়ছে এটা বলে 3000 টাকা। আসলে আমার হইছে মেকআপের সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নাই। আর লেগে হইছে মানে যেটা সত্যি কথা হেডে হইছে মানে আমি জানি না হাজ দইছে কি কি লাগে। কিন্তু আমার বড় বুঝি আর মাইজা বুঝি হইছে মানে হাজ মানে কি কি লাগে হাজ দে এডি হইছে হেরা খুব বালা জানে। এর লেগে হইছে হেরা হাত টান কিনা লইতাছিল। আর এন হইছে অনেক ধরনের হাত টান দেয়াইতাছিল। আর সত্যি কথা আমি জানবো কেমনে, মানে বড় বুঝি হেরাই হইছে মানে বড় বুঝিরা জানলে কি আর জানন লাগে। আর সব শেষে হইছে মানে অনেক বিল দিতাছে। আর আই এম তো অবাক, এতুডি টেহা বিল হইব আমি জীবনে কল্পনাও করি নাই। আর আমরা কিন্তু খুব কম জিনিসই লইছিলাম, তারপর হইছে এতুডি টেহা বিল হয়ে গেছে গা। আর হইতে পারে যে মানে জিনিসের দাম বেশি, এর লেগেই মনে হয় বেশি হইছে। আর ওই যে কইলাম না আমার হইছে মানে এইসবের প্রতি আইডিয়া কম, এর লেগে হইছে মানে আমি আর কি জানি না কতটা হইতে পারে। আর এই তো মানে একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে এন হইছে অনেক সুন্দর সুন্দর জামা। আর জামা কাপড় দেখা লনের পরে হইছে গলা হুগাই গেছে, এর লেগে হইছে শরবত খাইলাম। তারপরে হইছে এই যে ঢাকা শহরের জ্যাম যেটা হইছে দুঃখজনক একদম হইছে 2.5 ঘন্টা বই আসছিলাম জ্যামের ভিতরে, এমনি হইছে রাইত হয়ে যেতেছিল গা। আবার জামও একটু বসুন্ধরা, তো এই দুঃখে হইছে আর ভাল লাগে না। আর এই যে জ্যামের ভিতরে বইয়া থেকে দেখলাম যে একটা সেলিব্রিটি আর বইনে জ্যামের মাঝখানে আবারও শরবত খাইতেছে। তারপরে হইছে গেলাম আমরা বসুন্ধরা। আর এই তো সারাদিন হইছে আমরা এই যে রাস্তার জ্যামের ভিতরে বইয়া থাকতে থাকতে একদম হয়রান হয়ে গেছি গা। এর লেগে হইছে আমরা দুইজনে পিছে আসছিলাম। আর আমার বড় বুঝি হইছে আগে আগেই যাইতাছে গা। আর আসলে বসুন্ধরা যাওয়ার পরে হচ্ছে কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয় নাই, এর জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমরা হচ্ছে বসুন্ধরা কেন গিয়েছিলাম। সরি হইছে আবার এই যে মাঝখানটা শুদ্ধ কথা পড়ছে এর লেগা। এই তো 3 বোনের হইছে কিনাকাটা শেষ হয়েছে, আমরা বাইক যাবো এর লেগে হইছে আবারও যাওয়ানোর টাইমে শরবত খাই লইলাম। আমি আর আমার বড় বুঝি হইছে একখানো বইছি, আর আমার মাইজা বুঝি হইছে আঙ্গতে একটু দূরে বইছে। তারপরে হইছে আমার বড় বুঝি আবার দূরে গেল গা, সরি দূর হয়ে গেল গা। আর আমার এত
পরিমাণে মাথা বিষ করতেছিল যাইছে বলার বাইরে, কারণ আমি রোদের মধ্যে একদমই বাড়িতে পারি না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আপনাগুলো কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে দেখা হইতাছে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।